ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। ফজর কি বলে এশার নামাজ পড়ায়া সোজা বাড়িতে গেলেন। সোজা বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, আমাকে কিছু খাবার দিয়ে দাও। কিছু খাবার তিনি খেয়ে নিলেন আর বললেন, শোনো আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তো শাসক নয়, আমি হলাম জনগণের খাদেম। আমি একটু বাইরে বের হয়ে গেলাম, জনগণকে দেখতে হবে আমার। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি বের হতেন, কাউকে লাগতো না, তার সামনেও কোনো প্রোটোকল নাই, পিছনে কোনো প্রোটোকল নাই। অথচ রোম পারস্য তার নাম শুনলে পরে থরথর করে কাঁপে, ভয়ে শয়তান পর্যন্ত কাছে আসতো না। এত একজন দামি একজন সাহাবী ছিলেন, এত আল্লাহর পছন্দের গোলাম তিনি ছিলেন, কাউকে তার লাগতো না, তিনি একা একাই চলতেন। অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা, তিনি ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিৎ কিছু খাবার খেলেন। খাবার খেয়ে নিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমি বাইরে বের হয়ে গেলাম, আসতে আমার ফজর হয়ে যাবে। বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথমে একবারের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন বাচ্চাদের কান্নাকাটি। বাচ্চাগুলো কাঁদে কেন, কি হয়েছে? মাকে ডাক দিলেন, ও বাচ্চার মা, সন্তানগুলো কাঁদে কেন? আমি বিধবা, আমার সন্তানগুলো খাবার পাচ্ছে না, এই জন্য কাঁদে। খাবার নাই, খাবারের কোনো সামান আমার বাড়িতে জোগাড় নাই। হযরত ওমর ফারুক করলেন কি, খাদ্য গুদামে চলে আসলেন, ম্যানেজারকে বললেন, এক বস্তা আটা আমার পিঠে উঠায় দাও, আমি নিয়ে যাব ওই ইতিমের বাড়িতে, বিধবার বাড়িতে। ম্যানেজার বলছে, আপনি আমাকে দেন, আমাকে দায়িত্ব দেন। ওমর ফারুক তিনি চক্ষুটা বড় করে বলছেন, ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে আসবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে নিয়া বিধবার বাড়ির সামনে দাঁড়ায় বলছে, শোনো, আবার যখন আটার বস্তা ফুরে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজের দায়িত্বে পালন করবে, নিজের দায়িত্ব এখানে দিয়ে যাবে। এরপরে করলেন কি, সামনের দিকে চলতে নিয়ে দেখেন একটা ঘর থেকে বড় একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। বাহির থেকে প্রশ্ন করলেন, ভিতরে মহিলা কেন কান্নাকাটি করছে, কি হয়েছে? পেটে বাচ্চা ডেলিভারি হবে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, অনেক গভীর রাত, খুব কষ্ট হচ্ছে। ওমর ফারুক এখন কি করবেন, কার কাছে যাবেন? সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকলেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নিজের স্ত্রীকে বোরকা পড়ায় নিয়া ওই বাড়ির সামনে গিয়া স্ত্রীর দুটো হাত জোড়ে ধরে বলছে, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা, সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাবে, আল্লাহ না করুন এই নার্সের অভাবের কারণে যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও খেদমত করো। এটা কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। শুধু নামাজ পড়লে যে জিকির হয় তা কিন্তু নয়, সব জায়গায় জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর পছন্দের কাজ করতে হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক নিজের স্ত্রীকে নার্স বানায়া দিয়া ওই ঘরের মধ্যে ঢুকায়া দিলেন। আবার তিনি সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একাকে চলছেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। করতে করতে চলতে চলতে রাস্তায় চলতে চলতে সামনে দেখেন নিঝুম পল্লী, কোন আওয়াজ নেই, চতুর্দিকে শুনশান নীরবতা। এটা ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের সাউনেটাও খেজুর পাতার বানানো বেড়া। এমন একটা ছোট্ট ঘরের কুঠির ঘর থেকে গুনগুন গুনগুন করে চিকন সুরে এক মহিলার গানের আওয়াজ যখন তার কানে চলে আসতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, অথচ এমন একটা জনপদে একজন মহিলা এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে বিরহের গান, পুরুষকে পাওয়ার জন্য গুনগুন করে গান গাচ্ছে। এমন বিরহের গান কে গায়? তিনি রেগে গেলেন, খেপে গেলেন, দরজায় এসে নক করলেন। দরজায় নক করে বলছেন, কে? ঘরের মধ্যে তুমি গান গাচ্ছ, এত বড় সাহস! আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, নামাজ পড়তে পারো না? বারবার ধমক দিয়ে দরজা খুলতে বলেন, কিন্তু মহিলা দরজা খুলে না। অনেক গভীর রাত। ওমর ফারুক করলেন কিনা, এই মহিলাকে অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে। পিছন দিকে চলে গেলেন, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে পড়ি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে জায়গায় তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কি জানো না এটা ইসলামী জনপদ? মহিলা করে ফেলে ওমর ফারুককে চিনতে পারে নাই। মহিলাও কম না, মহিলা বলছে, হে যুবক, তুমি আমাকে নসিহত করতে আসছো, এখন রাত কতটা বাজে, অনেক গভীর রাত, এই সময় তুমি আমাকে নসিহত করতে আসছো? আমি গান গাইছি,
এটা আমার একটা বড় অপরাধ হতে পারে, কিন্তু আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় বড় ভুল তুমি করে ফেলেছো। ওমরে ফারুক বলছেন, কি কি ভুল করলাম তুমি আমাকে বলো। নাম্বার 1, আপনি আমার ঘরে ঢুকবেন, আপনি কোনো মতে পেয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতি না নিয়া ঘরের মধ্যে ঢুকলেন। এই 2টা। নাম্বার 3 হলো আপনি আমার বেড়াটা ভেঙে ফেলছেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বান্দার হক নষ্ট করেছেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমি হলাম গায়রে মাহরাম, আপনি একজন গায়রে মাহরাম। আমার সামনে আপনি দাঁড়ালেন, যদি আমি মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে আছে, কিন্তু একটু হলো আমার পর্দার খেলাফ হয়েছে। এই 4টি ভুল আপনি করেছেন, এই 4টি ভুলের কারণে আমি আপনাকে মাফ করব না। ওমরে ফারুক বলছেন, কি করবা বলো। এবার ওমরের সামনেই এই মহিলা বলতেছে, আগামীকাল সকালবেলা যদি হয় আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়া মানহানির মামলা দেব। কার সামনে কয়? কার সামনে বলতেছে? ওমরের সামনে বলছে। কি জবাব দিতে দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না, নিজের পরিচয়টাকে তিনি গোপন করলেন। এবারে বলছেন, মহিলা শোনো, মামলা যে আদালতে দিতে যাবে, ওমরের আদালতে, আমার জানা মতে, আমি ওমরকে যতটুকু চিনি জানি, ওমর লোকটা খুব একটা জুতের না। আচ্ছা বলেন তো, নিজের কথা কি নিজে ভালো কওয়া যায়? নিজে ভালো বলা যায়? এই কথা বলা মাত্রই মহিলার চক্ষু বড় হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ করেছে এ পর্যন্ত 4টা, আরেকটা যোগ হলো। তুমি এমন শাসকের বিরুদ্ধে কথা বলো যে শাসকটা হলো সবচেয়ে ন্যায়বান শাসক। এই আকাশের নিচে, এই গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায়পরায়ণ শাসক আর নাই, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন। তুমি তার বিরুদ্ধে কথা কও, তোমারে ছাড়বো না। ওমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ এই বান্দির তুমি দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। তারা সার্টিফিকেট নিয়েছেন, নাম প্রকাশ করে না, নাম গোপন করে। বলেন 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 বলেন, আমি ভালো না খারাপ? প্রকাশ করে না গোপন করে? গোপন করে, প্রকাশ করে নয়। আপনি জনগণের কাছে কতটুকু জনপ্রিয়, আড়ালে তালাশ করুন, আড়ালে খুঁজুন। মানুষের মনের জগতের সম্রাট হন, জোর করে সম্রাট হওয়ার মধ্যে কোনো সফলতা নাই। মানুষের মন, হৃদয় রাজ্য জয় করুন, হৃদয় রাজ্যের রাজা হন। জোরপূর্বক রাজা হওয়ার ভিতরে কোনো কল্যাণ না। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, যাবেন? চলে যাবেন? আর একটু সময়, আর একটু সময়। উনি চলে যেতে চাচ্ছেন, আগে বিদায় নিয়েছেন। আমি অনেকে রুখসত দিয়েছি অনেক আগে, কিন্তু এই একটা লোক যদি সাথে না থাকে, কম তো হলো। বিশাল বডি তো, আমার তো কয়েকশো গোস্ত। আলহামদুলিল্লাহ, ফাইন করে তিনি কিছু কথা বলেছেন, কি সুন্দর মিল মিল করে কথা বলেছেন। ঠকসি তো কয়েকবার, হতে পারেন চেয়ারম্যান, কি জানি বললেন না উনি। খুব মজার মানুষ, এটা মনে হলো যে খুব মজার মানুষ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, ওমরের ভূমিকা পালন করার তৌফিক দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যে ওমর রাসূলকে মারতে যায়, সে ওমর খলিফা, সেকেন্ড খলিফা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক খুব মেজাজি মানুষ ছিলেন। ওমর ফারুক বললেন, আচ্ছা ভালো কথা, তুমি বিচার দাও, মামলা দাও, আদালতে যাও, সমস্যা নাই। তুমি গুনগুন করে গান গাও কেন? কি কথা কি বুঝতেছেন? তুমি গান গাইছো কেন? ব্যাপারটা কি? এবার মহিলা বলতেছে, শোনেন, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়। মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। এই 3 দিন 3 রাত আমি তার কাছে সান্নিধ্যে ছিলাম। হঠাৎ করে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজনের আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে নাই। রাত 12টা বাজে, ঘুমটা ভেঙে গেছে, চোখে আর ঘুম আসে না। আমার বৈধ স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠছে। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি এই গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করে ভাবতেছেন, দোষ তো আরেকটা যোগ হলো। কথা বুঝছেন না? দোষ আরেকটা যোগ হয়ে গেছে। এই সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাতের তীরে, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে ওই ভাঙ্গা গর্তের মধ্যে
একটা উটের পা পরে যাওয়াতে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? আর ফোরাত নদীর তীরে একটা কুকুর কেন অনাহারে মারা গেল? এই কুকুরের জন্য, ওই উটের পা ভাঙ্গার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি চিন্তা তারা লালন করেছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। অর্ধ দুনিয়ার শাসক তিনি একটা বোতল তিনি কি বলে মধুর বোতল নিয়ে এসেছেন, এক বোতল মধু তিনি নিয়ে এসেছেন। স্ত্রীকে সে বলছেন, স্ত্রী এই মধুর বোতলে মধু আছে, মধুটা সুন্দর করে সমান ভাগে ভাগ করে প্রতিবেশীর মাঝে ভাগ করে দাও, কোনো ক্রমেই যেন কম বেশি না হয়, সমান সমান ভাগে যেন সবাই পেয়ে যায়। স্ত্রী হাতে মধু, স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, এই মধু বোতল, এই মধু ভাগ করার দায়িত্ব আমি অন্যজনকে দেব। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে চিন্তা করলেন। ওমরে ফারুক বলছেন, আমার বউ মনক্ষুণ্ণ হয়েছে কেন? হয়েছে কেন? কি হয়েছে? আপনি আমার বিশ্বাস করেন না, আমি কি কম বেশি করব? স্বামী স্ত্রীর মধ্যে কি অভিমান হয় না? আজ থেকে অভিমান হয় না, রাগারাগি হয় কিনা বলেন? কিন্তু আমাদের দেশে আবার মাত্রা ছাড়া রাগারাগি হয়। একটু কিছু হইলেই প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে, ফোন আসে, একটু রাগারাগি হইলেই একদম আইনের কাছে যায়, তালাক কিন্তু দিয়ে দেব। আছে কিনা? এই সমস্যা আছে কিনা বলেন? ওই সমস্ত মহিলার উপরে লানত, যে সমস্ত মহিলারা ঘন ঘন তালাক চায়। আছে কিছু মহিলাও কিন্তু কিছু আছে ঘন ঘন তালাক চায়, এটার প্রতি আল্লাহ লানত। আবার যে সমস্ত স্বামীরা কথায় কথায় তালাক শব্দ প্রয়োগ করে, এরা আরেক বেয়াদব। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটা উচিত না। অসংখ্য পরিবার আছে তালাক যে জীবনে কতবার দিছে, সংসার করে যাচ্ছে, জিনার সম্পর্ক হচ্ছে, ঠিক কিনা? তালাক দেয় সকালবেলা, আবার বিকেলবেলা আপোষ করে। তালাক কি এত সস্তা বিষয়? এরকম অসংখ্য পরিবার আছে না নাই? আচ্ছা, আখিরের জামানার এই লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আখিরের জামানা এমন হবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে, কিন্তু তালাক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক হবে। এজন্য এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওমরের নাম শুনলে কি মনে হয়? নরম না গরম? নরম না গরম? অথচ বউয়ের সামনে খুব নরম ছিল। বউকে কে ভয় করে না? কম, আমিও তো ভয় করি। বউকে না ভয় করলে কি উপায় আছে? বউয়ের কথা না শুনলে কি উপায় আছে? পৃথিবীতে এমন কোন স্বামী নাই যে বউয়ের কথা শোনে না। না শুনলে সংসারই হবে না। দেখেন, কেউ কিছু করে না। আস্তে কোন কোন, জোরে কোন, ঠিক কিনা? উপায় আছে? হ্যাঁ, কি যেন কইছে, এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না, যে সমস্ত প্রজারা বইয়ের কথা শোনে না, তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। আর যে সমস্ত প্রজা বইয়ের কথা শোনে, তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব শুধু ডিম নিয়ে যাচ্ছে। বিকেল বেলা এক বেচারি এসে বলতেছে, রাজা মশাই, জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা এবার বলতেছে, শোনো, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া একখান নিয়ে যা। কালো একখান, কালো কালারের একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো? ওকে দেখো যে ঘোড়া আনছি। ঘোড়া কালো কেন? এটা কোনো কালার হলো? যাও পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? আবার ঘোড়া নিয়ে চলে আসছে রাজ দরবারে। এসে বলছে, রাজা মশাই, ঘোড়া তো কালো নিয়ে গেছি, কালো তো হচ্ছে না, এটাকে চেঞ্জ করে লাল ঘোড়া নিতে হবে। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছেন? এইদিকে বিকেল বেলা রাজা গেছে রানীর কাছে। রানী বলল, রাজা মশাই, পাইলেন কি? বইয়ের কথা শোনা মানুষ, বইয়ের কথা না শোনা মানুষ কি পাইছেন? কে পাইছি, বিকেলে একটা পাইছিলাম, তাও আবার ঘোড়া ফেরত দিয়া ডিম নিয়ে গেছে, পাইলাম না। আর রানী বলে, শোনেন রাজা মশাই, অযথা ঠকানোর কি দরকার? যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন মন্ত্রী বৈঠকে, উজিরদের বৈঠকে বসে বলতেছে, শোনো, আমি সিদ্ধান্ত নিলাম যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দাও। এখন উজির বলতেছে, জাহাপনা, আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাজাও শোনে, প্রজাও শোনে, উপায় তো নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, এত বড় একজন শাসক,
একদিন তার কাছে বিচার চাইতে আসছে এক বেচারি, মানে বইয়ের সঙ্গে গন্ডগোল, এটা মিটানোর জন্য ওমরের বাড়িতে আসছে। সেই দিন ওমরে ফারুক তিনি ভিতরে তার স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। পাশের ঘরে বসে এই তর্কগুলো শুনতেছে হচ্ছে ওই বিচার প্রার্থী, ভাবতেছে যে সমস্যা নিয়ে আসলাম তার কাছে, সমস্যা এখন দেখি তার ঘরেই, সে আর কি ফায়সালা করবে, সে বিচার না নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ওমর ফারুক বলছে, এই তুমি কেন আসলে, কেন যাচ্ছ, তুমি কিছুই তো বললে না, একটা কিছু বলো। বলতেছে, আমিরুল মুমিনিন, যে সমস্যা নিয়ে আপনার কাছে আসছিলাম সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যেই ঢুকছে, আপনার বউ আপনাকে এত কিছু বলে আপনি একটা জবাবও দেন না। ওমর ফারুক মুস্কা হাসি মেরে বললেন, শোনো, আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, আমার মেজাজ কেমন তুমি জানো, আমি কেমন প্রকৃতির তুমি জানো। এই ওমরকে, ওমরের বউ এত কিছু বললো, ওমরকে একটা উত্তর দিছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক এমন মানুষ ছিলেন, প্রত্যেকটা সাহাবীরা ছিলেন এক একটা ইউনিভার্সিটি, সব রাসূলুল্লাহর ছাত্র। আল্লাহু আকবার বলেন, কি গড়েছেন তাদেরকে। অনেক লম্বা কথা, কিন্তু 12টা পার হয়ে গেল যে, কোন আপত্তি নাই, আলোচনা শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুটো কাজ শিখে যাবে। এক নাম্বার হলো জিকির করব কার, আস্তে হলো জিকির করব কার, আল্লাহর। জিকিরের জন্য কোনো বাধা আমার সন্তান, আমার সম্পদ যেন না হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা করলেন কি, প্রতিবেশীর কাছে দিলেন আর বললেন, ভাগ করে দাও। ভাগ করে দেওয়া হলো। সেই ভাগের মধুটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, আমার স্ত্রী শোনো, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে দাম দেই, তুমি আমার সন্তানগুলোর মা, আমি বাইরের রাষ্ট্র চালাই, তুমি আমার বাড়ির রাষ্ট্র চালাও, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার স্ত্রী, আমি মধু ভাগ করার দায়িত্ব আমি তোমাকে এই জন্য দেই নাই, কারণ এই মধুটা হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়া তুমি যদি সমান ভাগও ভাগ করো, কিন্তু মধুর কিছু কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এই যে 2-1 ফোঁটা মধু যে তোমার হাতে লেগে যাবে, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি? আস্তে, এটার নাম কি? জিকির। যে যুবকরা কি নামাজ কালাম পড়ে? মাহফিলের যুবকরা পড়ে তো না? শুক্রবার ভালো করে কোন 5 ওয়াক্ত একটু বাদ যায়, মাঝে মাঝে যায় না তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটির যারা যুব সমাজ, আল্লাহ তুমি তাদেরকে মডেল যুবক হওয়ার তৌফিক দিয়ে দাও, যেটা ইসলামের মডেল, এমন মডেল তারা যেন ফলো করতে পারেন, এমন আদর্শ যেন তারা ফলো করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসুন, যতটুকু হয়েছে আমরা শেষের দিকে এখন দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, আওয়াজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যুব সমাজ তারা মাহফিলের ডাক দিয়েছে, কোরআনের ফুল বাগান সাজিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে তাদেরকে পুরস্কৃত করো।
আলাদিপুরের প্রত্যেকটা যুবকদেরকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। আমার শান্ত ভাইকে কবুল করো, সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার আমির ভাই, আরিফ ভাই সহ যে সমস্ত যুব সমাজ কষ্ট মেহনত করেছেন, সবার মেহনতকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আশেপাশে আমাদের কত ভাই, আশেপাশে কত বোন কবরস্থ হয়ে আছেন, কবরে শুয়ে আছেন। সন্তান দোয়া করছে বাবার জন্য, ভাই দোয়া করছে ভাইয়ের জন্য, স্ত্রী দোয়া করছে স্বামীর জন্য, স্বামী দোয়া করছে স্ত্রীর জন্য। আল্লাহ আশেপাশে যত কবরবাসী কবরস্থ হয়েছেন, আল্লাহ ইমানি হালাত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যখন মরে যাব আমি এত দুর্বল, আমাকে কবরে রেখে আসবে, বাঁশ পচার আগে আমি পচে শেষ হয়ে যাব। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না পেটের চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না পেটের নারী ভরির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে আল্লাহ। এমন সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।